সো গুড মর্নিং গাইজ, আজকে আমাদের ব্যাঙ্গালোর সিরিজের ডে 7। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের আজকে ফাস্টিংয়ের ব্লাড দেওয়ার ছিল এবং মমির আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল 13 তারিখে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাস ডিপোয় চলে এসেছি। বাসে ওঠার পর তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে হসপিটালের উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা হসপিটালে চলে এসেছি, বাস থেকে নেমে পড়লাম। আর লাইন কত পড়ে গেছে এই সাত সকালবেলায়। তারপর আমরা হসপিটালে ঢোকার সত্ত্বেই তোমরা দেখতে পাচ্ছ ব্লাড রুমের সামনে আমরা লাইন দেওয়া শুরু করে দিয়েছি। যেই লাইন দেওয়া শুরু করলাম তার কিছুক্ষণ পরেই স্টাফ চলে এলো। তারপর গেট খুলে দেওয়ার পরে আমরা ওখানে বসলাম। কিছুক্ষণ পর আমরা আবার বেরিয়ে পড়লাম ব্লাড দিয়ে মমির কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ব্লাড দিয়ে আবার বৈদেইতে চলে গেলাম, যেহেতু আমার ফাস্টিংয়ে বৈদেই হসপিটালেও ব্লাড দেওয়ার কথা ছিল, তাই আমি চলে গেলাম বৈদেই হসপিটালে ব্লাড দেওয়ার পর আমি আবার চলে এলাম সাইবাবা হসপিটালে ব্রেকফাস্ট করার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্লাড দিয়েছি। দেন আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং দেখতে পাচ্ছ কী সুন্দর চেরি ব্লসমের এর মতো লাগছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ অর্থোপেডিকের লাইনে মমি বসে পড়েছে। তারপর আমরা এক্স রে করতে চলে এলাম। এক্স রে করে তোমরা দেখতে পাচ্ছ গুগ্গাকে নিয়ে আমি চলে গেলাম আবার ব্লাড দিতে। ব্লাড দিয়ে এসে দেখলাম মমি ডাক্তারের লাইনে বসে আছে। ডাক্তার দেখার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আবার 6 কাউন্টারে চলে এলাম। ডাক্তার তারপর বলল যে ফিজিশিয়ানিস্টের কাছে যাও। তারপর ওরা কিছু এক্সারসাইজ দিল যেটা মমিকে কনস্ট্যান্ট করতে হবে, তাহলে মমির 1.5 মাসের মধ্যে রিকভারি হয়ে যাবে। তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের রুমের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ আমরা রোড ক্রস করে আবার সেম বাস ধরে নিচ্ছি আমাদের গন্তব্যস্থলের জন্য। আমরা বাসে উঠে পড়লাম এবং দেন আমরা বাড়িতে চলে এসেছি। আজকে খুব গরম ছিল। দেখা হচ্ছে পরে ভিডিও।